এই রমজান মাস বদর যুদ্ধের মাস, এই রমজান মাস মক্কা বিজয়ের মাস। এই মাসে ইসলাম বিজয় হয়েছে। এই মাসের দাম এমনি আল্লাহ পাক বাড়ায় দেন না। আমার নবীজির সবচেয়ে ক্রাইসিস যুদ্ধ ছিল বদর যুদ্ধ, সবচেয়ে ক্রাইসিস। অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সাহাবীরা না খাওয়া। আমার নবীজির বাড়ির চুলায় আগুন নাই, রান্না বান্না নাই। আমার নবীজি এক সাহাবী তাকে সালাম দিচ্ছেন, তিনি সালামের জবাব দিতে পারতেছেন না, ক্ষুধার যন্ত্রণা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এত কষ্ট করে আমার নবীজি মদিনায় এসেছেন। হিজরতের 1 বছর যেতে না যেতে রোজা আছেন তারা, প্রথমবার রোজা ফরজ হয়েছে। সেই রোজা 16টা রোজা রাখছেন। 17তম রমজানের দিন বদর যুদ্ধের ডাক আসলো। উনি বলেন, সাহাবীরা তোমরা না খাইয়া আসো, রোজা আসো তোমরা, আল্লাহ তাআলা বদর যুদ্ধের ডাক দিয়েছেন, চলো আমরা বদর যুদ্ধে যাই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো, যুদ্ধও করব। রাসূল বললেন, না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, তোমরা সফরে যদি থাকো, তোমরা যদি অসুস্থ থাকো, রোজা না রাখলেও চলবে, তোমার পরে এটা পালন করতে পারবে। চলো সব ফরজের বড় ফরজ দিন কায়েমের জন্য বদরে আমরা ঝাঁপিয়ে পড়ি। রমজান মাস, আল্লাহু আকবার। এই রমজান মাস রক্ত ঝরানোর মাস, রক্তে রঞ্জিত মাহে রমজান। আমরা কি করলাম জীবনে, কি করেছি? সাহাবীদের এক একটা জীবন এক একটা বিশ্বকোষ, একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। তারা কি করেছেন, তাদের কি অবদান ছিল ইসলাম। কিয়ামত পর্যন্ত একটা আবু বকর কেউ বানাতে পারবে না, একটা ওমর বানাতে পারবে না, একটা ওসমান বানাতে পারবে না, একটা আলী বানাতে পারবে না। এই সব সাহাবী, এই যাদের নাম বললাম, কেউ বদরের বাইরে ছিলেন না। আমরা সব সুন্নাহ পালন বুঝি, কিন্তু যেখানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ঝুঁকি আসবে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এগুলোর চরিত্র মাহে রমজান শিখায় না। মাহে রমজানের চেতনা আমরা হৃদয়ে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের বিজয়ের মাস কোনটা বলেন? আমার দেশে ডিসেম্বর। আর ইসলামের বিজয়ের মাস কোনটা বলেন? বলেন, আরো জোরে বলেন। আমার দেশের বিজয়ের মাস ডিসেম্বর, আর ইসলামের বিজয়ের মাস হলো রমজান। এটা যেন আমাদের হৃদয়ে লালন হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মক্কা বিজয়ের দিন আমার নবীজির আনন্দ দেখে কে, যে রাসূল মক্কা থেকে কেঁদে কেঁদে মদিনায় এসেছেন। কেউ কি বাড়িঘর ছাড়তে চায়? কে কি নিজের জন্মভূমি কেউ ছাড়তে চায়? নিজের জন্মভূমি ছেড়ে আমার রাসূল যখন মদিনার দিকে আসতেছিলেন, একা একা, ঘর থেকে কিন্তু একা বের হয়েছে। বিশ্বের সেনা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাস্তায় হাঁটলে দিনের বেলা আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিতেন। একটা নেতার নাম বলেন পৃথিবীতে, যে যখন হাঁটে একটা একখণ্ড মেঘ সূর্যের নিচে থাকে? বলেন একটা নেতার নাম বলেন। আছে কেউ? আছে? সেই বিশ্ব নবী শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মক্কা থেকে রওনা দিলেন। আসতে তো মন চায় না। 53টা বসন্ত পার করেছেন ওই কাবাকে সামনে রেখে। কাবার চত্বরেই বাড়ি তো তার। আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন, ঘন ঘন সেখানে যাওয়ার তৌফিক দান করুন। কাবার চত্বরেই তার বাড়ি, একদম কাছাকাছি। বাসিন্দা তুমি, কাবার বাসিন্দা। আমার রাসূল ছিলেন মানে ওই সময়ে এবং এই সময়ে গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেখানে সবচেয়ে দামি জায়গা, সেই জায়গায় তিনি বাসিন্দা ছিলেন। পৈতৃক ভিটা ছিল তার, তার বাবার বাড়ি, তার দাদার বাড়ি ওই কাবার সাথে। অধিকার ছিল থাকতে পারেন নাই। চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কাল্লা কেটে ফেলে, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার নবীজি সেই জীবন মৃত্যুর একটা ঝুঁকি, একটা বিশাল সামনে ঝুঁকি বহন করছিলেন তিনি। সেই সময় বের হয়ে চলে আসলেন, মক্কা ছেড়ে মদিনায় আসলেন। সেই রাসূল 10 বছর পর সেই মক্কার দিকে রওনা করছেন, বিজয়ের পতাকা হাতে নিয়ে, 10,000 সৈন্য নিয়ে। কোন মাসে? বলেন কোন মাসে?
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আপনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, আপনি এটাকে দুঃখজনক মনে করবেন না। আমার নবীজির নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কাফেররা মানে নাই, কুরাইশরা মানে নাই। বলেছিল এই সন্ধি চুক্তি আমরা মানব যতক্ষণ না ওই মুহাম্মদ এরপরে যে রাসূলুল্লাহ এই নামটা না কাটানো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে আমাদের সন্ধি চুক্তি হলো, এটা কেটে ফেলে দেয়।